ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। লড়াইয়ে 4 প্রার্থী। ইরানে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে 2 ঘন্টা করে করে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় সময় বাড়ানো হতে পারে। নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দেওয়ার কথা ছিল, অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের 4 বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় আগাম নির্বাচন হচ্ছে। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতাও রয়েছে। নির্বাচনে 6 জনকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল ইরান কর্তৃপক্ষ। পরে 2 জন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। আজ প্রতিদ্বন্দ্বিতাকারী 4 প্রার্থী হলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিফাব, আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ নিরাপত্তা এবং কর্মকর্তা জায়েদ জালিলি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদী। ধারণা করা হচ্ছে নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না। নির্বাচনের সংস্কারপন্থীদের প্রার্থিতা না দেওয়া, নানা অর্থনৈতিক সংকট এবং ইরান জুড়ে চলা প্রাণঘাতী বিক্ষোভকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে হতাশা রয়েছে। এর আগে 2021 সালে নির্বাচনে 48%-এর কিছু বেশি ভোটার উপস্থিত ছিল, যা ইরানের কোনো প্রেসিডেন্ট নির্বাচনের সর্বনিম্ন ভোটার উপস্থিতি। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। আগামীকাল শনিবার ফল ঘোষণার কথাও রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। পররাষ্ট্র বা পারমাণবিক নীতি ও সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ, সামরিক গণমাধ্যম ও বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন, অর্থাৎ এই নির্বাচনের ফল খামেনির উত্তরাধিকারকেই প্রবাহিত করবে। খামেনির বর্তমান বয়স 85 বছর। ধারণা করা হচ্ছে, যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন তিনি পরবর্তী সময়ে খামেনির উত্তরসূরি নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। এবারের নির্বাচনের আগে খামেনি তাই প্রার্থী হিসেবে তার রক্ষণশীল ধারণা পোষণ করে এমন ব্যক্তিদের আধিপত্য নিশ্চিত করেছেন।